বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের নতুন ফর্ম। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকারি ক্যাম্পে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আপনাদের স্থানীয় যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের ওল্ড এজ পেনশনের যে সেকশন রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, নতুন নিয়মে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মটি। তো এই ফর্মটি আপনাদেরকে দুয়ারে সরকারি যদি তোলেন তো দুয়ারে সরকারি কিন্তু জমা দিতে হবে। মোট কথা হচ্ছে যেখান থেকে ফর্মটা আপনারা তুলবেন সেখানে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো প্রথমত আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি বর্তমান কার্ড তোলা, আপনাদের কালার ফটো লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের। এরপর আপনাদের পার্সোনাল ডিটেলস এখানে লেখা রয়েছে, আপনার নামটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন ইংরেজিতে, ক্যাপিটাল লেটারে এখানে নামটি লিখে দেবেন, মিডল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুযায়ী। এরপর আপনি দেখতে পাচ্ছেন জেন্ডার, মানে আপনার লিঙ্গ কি, আপনি পুরুষ না মহিলা যেটা হবেন সেটাতে আপনি টিক চিহ্ন দেবেন, পাশে যে বক্স রয়েছে। এরপর আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনার ডেট মাস ইয়ার অনুযায়ী এখানে লিখবেন। তারপর 1 জানুয়ারি অনুযায়ী আপনার বয়স কত বছর হলো সেটা এখানে লিখবেন, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এটা 60 বছরের ঊর্ধ্বে হতে হবে, যেহেতু আপনারা এটা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতেছেন, অবশ্যই কিন্তু 60 বছরের বেশি হতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার বাবার নাম বা মায়ের নাম সুন্দরভাবে লিখে দেবেন ডকুমেন্টে যেভাবে রয়েছে। তারপর যে কাস্ট আপনি জেনারেল নো এসসি নো এসটি ওবিসি কি আছে সেটা লিখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন। যদি অবিবাহিত হয়ে থাকেন এখানে টিক চিহ্ন দেবেন, এবং যদি বিবাহিত হয়ে থাকেন এখানে টিক চিহ্ন দেবেন, এবং যদি আলাদা থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপর যে আপনি যদি বিধবা হয়ে থাকেন সেটা এখানে আপনি টিক চিহ্ন দেবেন। তারপর স্পাউস নেম যদি থেকে থাকে, আপনার স্বামীর নাম, মহিলাদের ক্ষেত্রে যদি স্বামীর নাম থেকে থাকে তো এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার পরিবারের মান্থলি ইনকাম কত, মানে এক মাসে আপনার পরিবার কত আয় করে সেটা লিখবেন। তারপর হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে অবশ্যই দিতে হবে, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে তাই দুটোতেই কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। প্রথমে হচ্ছে আধার কার্ড নাম্বার, তারপর হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার, এই দুটো কিন্তু অবশ্যই এটাও দিতেই হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনার অ্যাড্রেসের যাবতীয় তথ্য এখানে দিতে হবে। প্রথমে স্টেট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনি লিখবেন, আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটা এখানে লিখে দেবেন। আপনার জেলা এখানে লিখে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশন কি সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি কি যার যেটা হবে সেটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে গ্রাম বা ওয়ার্ড এখানে লিখে দেবেন। তারপর ভিলেজ বা গ্রাম এখানে লিখে দেবেন। তারপর আপনার যদি বাড়ির নাম্বার থাকে বা হাউস নাম্বার এখানে লিখে দেবেন। স্ট্রিট নাম যদি থেকে সেটাও দিয়ে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস কি আপনার সেটা লিখবেন, এবং পিনকোড যেটা যার যার যে পিনকোড সেটা এখানে ভরিয়ে দেবেন। এরপর হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডিলিং ইন ওয়েস্ট বেঙ্গল, কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতেছেন সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা যেহেতু স্টার মার্ক দেওয়া আছে মোবাইল নাম্বারটি অবশ্যই দেবেন, এবং সুন্দরভাবে নির্ভুল একটি নাম্বার দেবেন, সচল নাম্বার, যে নাম্বারটি সচল। এরপর হচ্ছে ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ আপনার যদি ফর্মটা গ্রহণযোগ্য হয় বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্মটি, আপনাদের মাসে মাসে যে আর্থিক অনুদান 1000 টাকা সেটা কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেবে, ডিবিডি প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিক আপনার ব্যাংকে চলে আসবে। তো তার জন্য আপনাদের ব্যাংকের ডিটেলসটি খুব ভালোভাবে ভরাতে হবে। অ্যাকাউন্ট বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারটি খুব ধীরে সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে লিখবেন। এরপর হচ্ছে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের শাখার নামটি এখানে লিখে দেবেন, কোন শাখার অন্তর্গত। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভরিয়ে দেবেন দেখে দেখে, পাসবই দেখে দেখে। তারপর হচ্ছে আইএফসি কোড ব্যাংকের কি আছে সেটা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে এনক্লোজ লিস্ট, মানে আপনি এই ফর্মের সাথে কি কি দিলেন বা কি কি দেবেন সেটা এখানে বলে দিয়েছে, যেটা যেটা ডকুমেন্ট দেবেন তার পাশে টিক চিহ্ন দেবেন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, যেটা আপনাদের ফর্মে লাগিয়ে দিতে হবে, আর 1 কপি কিন্তু আপনাদের এমনি দিতে হবে। তারপর হচ্ছে কপি অফ আধার কার্ড, মানে আধার কার্ডটি জেরক্স করে দিতে হবে, ভোটার কার্ডটি জেরক্স করে দিতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, আপনি কোন কাস্টের অন্তর্গত, এসটি এসসি ওবিসি না জেনারেল, সেটা কিন্তু আপনাদেরকে সার্টিফিকেটটা জেরক্স করে দিতে হবে। যে যে ডকুমেন্ট দেবেন তার পাশে কিন্তু টিক চিহ্ন দেবেন। এরপর রয়েছে কপি অফ রেসিডেন্সিয়াল সেলফ ডিক্লারেশন, এটা কিন্তু আপনাদের দিতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এটাও দিতে হবে আপনাদেরকে।
তারপরে কপি অফ ফার্স্ট পেজ ব্যাংক পাসবই, মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটার সুন্দরভাবে জেরক্স করবেন যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বোঝা যায়। সেটা দেওয়ার পর এখানে আপনি টিক চিহ্ন দেবেন এবং আদার্স যদি কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে সেলফ ডিক্লারেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেলফ ডিক্লারেশনটা আপনাদেরকে দিতে হবে। এখানে বলা রয়েছে যে আই গিভ কনসেন্ট টু ইউজ দ্য আধার নাম্বার ফর অথেন্টিকেটিং মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন। এখানে আপনার আধার নাম্বারটি সরকার আপনার আইডেন্টিটির জন্য ব্যবহার করবে, তাতে আপনি সম্মতি দিবেন, এইরকম একটা ডিক্লারেশন। এখানে বলছে প্রেজেন্টলি আই এম রিসিভিং ফলোয়িং পেনশনস ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। এরপর আপনি এখানে বলা রয়েছে যে আমি বর্তমানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার থেকে কি কি পেনশন পাচ্ছি তার বিবরণ আমি দিচ্ছি। তো আপনি এখানে যে যে পেনশনগুলি পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এনএসএপি ওল্ড এজ পেনশন যদি পেয়ে থাকেন তো এটার সামনে যে ঘর রয়েছে সেটাতে টিক চিহ্ন দেবেন। এরপর হচ্ছে উইডো পেনশন যদি পেয়ে থাকেন, বিধবা ভাতা, তাহলেও আপনি টিক চিহ্ন দেবেন। এরপর যে আপনি যে প্রতিবন্ধী ভাতা পান তাহলেও আপনি এখানে টিক চিহ্ন দেবেন। মোট কথা হচ্ছে এখানে আপনি যে পেনশনটি পাচ্ছেন সেটাতে আপনি টিক চিহ্ন দেবেন। এরপর আপনার সিগনেচার এখানে করে দেবেন, মানে সই করে দেবেন, তারপর ডেটটি বসিয়ে দেবেন। অ্যাকনোলেজমেন্ট এটা অফিসার আপনাকে ফিল আপ করে দেবে বা আপনিও ফিল আপ করে নিয়ে যেতে পারেন। তা রিসিভিং অন ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম এখানে লিখবেন, তারপর হচ্ছে অ্যাড্রেস লিখবেন, ডেট লিখবেন এবং আপনি এখানে যে অফিসার রয়েছে সেই অফিসার কিন্তু এখানে সই দেবে, সেটা কিন্তু দেখতে পারবেন। এরপর রয়েছে যে অফিস ইউজ কি করবে, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে লিখে দেবে, অ্যাকনোলেজমেন্ট ডেট লিখে দেবে এবং অ্যাপ্লিকেশন আইডি আপনার এখানে লিখে দেবে। তো এটা কিন্তু ভালো করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনার ফর্মটি ট্র্যাক করার জন্য বা ফর্মের স্ট্যাটাস দেখার জন্য কিন্তু এটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্মটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে পারেন। তো আপনি মোট কথা হচ্ছে দুয়ারে সরকার যে কাউন্টার থেকে এইটা তুলবেন, দুয়ারে সরকারের সেই কাউন্টারে গিয়ে কিন্তু আপনি জমা দেবেন। এছাড়া আপনি যদি ব্লক অফিসের ওল্ড এজ পেনশনের সেকশন থেকে তোলেন তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, জমা দিতে হবে। তো মূলত হচ্ছে আপনি যদি দুয়ারে সরকারের ফর্মটি জমা দেন তাহলে কিন্তু আপনি বিডিও অফিসের সেকশন রয়েছে ওল্ড এজ পেনশনের, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ফর্মের স্থিতি বা ফর্মের স্ট্যাটাসটি কিন্তু দেখে আসতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফর্মটি ফিল আপ করলে আপনার ফর্মটি গ্রহণযোগ্য হবে এবং আপনি মাসে মাসে যে আর্থিক অনুদান দেওয়া হয় সরকার তরফ থেকে 1000 টাকা, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।